যেন সন্ত্রাসের জনপদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নেই গড়ে উঠেছে আলাদা ক্যাডার বাহিনী, যাদের অত্যাচারে অতিষ্ঠ বাসিন্দারা, কিন্তু ভয়ে মুখ খোলেন না কেউই। অভিযোগ, প্রতিটি বাহিনীর পেছনেই রয়েছে রাজনৈতিক মদদ, যার দায় নিতে নারাজ নেতারা। তাই দুর্নাম ঘোঁচাতে নিজেদেরই সতর্ক হবার দাবি। বেগমগঞ্জ থেকে ফিরে নাহিদ হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। হাতে আধুনিক পিস্তল, নায়কোচিত মুখভঙ্গি। এই কিশোর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের সুজন বাহিনীর ক্যাডার শাকিল। শটগান হাতে এই কিশোরও বেগমগঞ্জের, যাদের প্রায়শই দেখা যায় অস্ত্র হাতে। একটি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, বেগমগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে গড়ে উঠেছে অস্ত্রধারী ক্যাডার গ্রুপ। আলাইয়ারপুরে টিটু বাহিনী, আমানুল্লাহপুরে ধোপা মামুন, একলাশপুরে রাসেল বাহিনী, যার অন্যতম ক্যাডার দেলোয়ার। চৌমুহনী পৌরসভায় রাজ করে সম্রাট বাহিনী, সুমন বাহিনী, পৌর আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক জাহাঙ্গীর ও জুয়েল। গোপালপুরে মাসুম, শরীফপুরে সুজন বাহিনী, মীর ওয়ারিশপুরে জাকির আর জিরতলিতে মিলন। এদের প্রায় সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। অভিযোগ আছে, নিজেদের স্বার্থে ব্যবহার করতে এলাকাভিত্তিক এসব ক্যাডার বাহিনী গড়ে তোলেন রাজনৈতিক নেতারা। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা এর দায় নিতে নারাজ। একলাশপুরের ঘটনার অন্যতম অভিযুক্ত দেলোয়ারের সাথে সংসদ সদস্যের ছবি নানা আলোচনার জন্ম দিলেও এমপি বলছেন, ছবি থাকলেই কেউ মদতদাতা হয়ে যায় না। অনেকে অনেক কথা বলতে, ছেলেকে আমি আমার নাম ভাঙাই, যারা সন্ত্রাসী আমার সামনে কোন সময় ছবি উঠেছে আমি নিজেও জানি না, পরে ফেসবুকে শেষে আর তারাই ব্যবহার করে। যারা অপরাধী তারা সুযোগ সন্ধানী। আমরা সত্যিকারভাবে এই কার্যকলাপের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো সময় আমার সভাপতিও আমরা আশ্রয় প্রশ্রয় দিই না, আমি এই ধরনের রাজনীতি করিও না। চৌমুহনী পৌরসভার মেয়রের দাবি, যারা অপকর্ম করে তারা সবসময়ই ক্ষমতার ছায়ায় থাকতে চায়। দায় না নিয়ে বললেন, এ ধরনের কর্মীদের থেকে সতর্ক হতে হবে নেতাদেরই। যে সময় যে দল ক্ষমতায় থাকে, এই খারাপ লোকগুলো কিন্তু ওই দলেরই ছত্রছায়া যাওয়ার তাদের আপ্রাণ চেষ্টা করে। এদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং এদেরকে সামনের দিকে এরা যেন কারো প্রশ্রয় না যেতে পারে সেদিকেও নজর দিতে হবে। এবং এই সামাজিক আন্দোলনটাকে আমরা মানুষকে আরও সচেতন করে আরও উদ্বুদ্ধ করতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি বলছেন, সব দায় কেন রাজনীতিবিদদেরই নিতে হবে। রাষ্ট্রযন্ত্রের অন্যান্য অংশের দিকেও অভিযোগের তীর ছোড়েন তিনি। রাষ্ট্রের একটা শাসনযন্ত্র আছে না, পুলিশ আছে, ম্যাজিস্ট্রেসি আছে, বিচার বিভাগ আছে, ডিবি, ডিএসবি, অনেক রকমের তদন্তকারী দল আছে না, এদেরও তো দায়িত্ব আছে। আমরা দুঃখিত যে সমস্ত দোষ হইলেই কেবল রাজনৈতিক দলগুলোর উপর চাপানো হয়। এ ধরনের কর্মীদের দল থেকে ছেঁটে ফেলারও তাগিদ অভিজ্ঞ এই রাজনীতিবিদের। নাহিদ হোসেন, চ্যানেল 24, নোয়াখালী।